জল। আর একটু জল দিতে হবে, ডুবে যাবে, এগুলো ডুবে যাবে, সিদ্ধ হতে হবে তো। এখন আমি কচুলতি এনেছি, এই কচুলতি এখানে 250 আছে, এটা আমি কাটবো, কিভাবে কাটছি দেখাচ্ছি। আর দু রকমের কচুলতি আছে, একটা হচ্ছে দেশি যেটা সরু সরু হয়, সেগুলোতে একটু গলা ধরার চান্স থাকে, এগুলো একটু মোটা। এখন হাইব্রিড এগুলোতে গলা ধরে না, তো আমি যেরকম পেয়েছি নিয়ে এসেছি, 250 আছে, কেটে দেখাচ্ছি, রান্না করব। এইভাবে চেঁচে নেব, এইভাবে চেঁচে নিলে পরে সুবিধা। হাতে একটু গ্লাভস আছে তাই জন্য পরে নিয়েছি। আর ইচ্ছা হলে এমনি প্লাস্টিক যে কাগজগুলো থাকে সেগুলোও হাতে একটু জড়িয়ে নিলে ভালো, কারণ এরপরে যখন ধুতে যাবেন জল লাগলে পরে, হাতে জল লাগলে একটু চুলকাতে পারে, কুটকুট করতে পারে। সেই জন্য নতুনদের উদ্দেশ্যে বলছি, এইভাবে কাটলে পরে সুবিধা। এইভাবে একটা বড়কে ধরবো আর এরকম ছাল ছাড়িয়ে নেব, নিয়ে এইরকম সাইজের পিস করে নেব। পুরোটাই যে ছাড়াতে হবে তার কোনো মানে নেই, পুরোটা না ছাড়লেও হবে, এই একটুখানি যদি থেকে যায়, একটু করে থেকে গেলে কোনো অসুবিধা নেই। এভাবে ছাড়িয়ে নেব, এই যে ছাড়িয়ে নিয়ে এই যে পিস করে নিচ্ছি, এভাবে দেখাবো, পিস করে নিয়ে সব দেখাবো, কেটে নিয়ে এই যে এরকম হলো, কেটে পিস করে নিয়ে দেখাচ্ছি, ফিরে আসছি। ব্যাস পুরোটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কিভাবে রান্না করব, প্রথমে ধোবো এগুলোকে, তারপরে কিভাবে রান্না করছি দেখাচ্ছি। এবার এর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা কেটে দেখাচ্ছি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, তারপরে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। লতিগুলো একটু ভিজিয়ে রেখেছি কেটে। আর এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে আমি রান্নাটা করে দেখাচ্ছি। তেল দিয়ে দিচ্ছি কড়াতে, সর্ষের তেল। চার কলা মতো বা 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে ছোট 4 কোয়া রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ তো দেখিয়েছি আগে বড়। আর এই কাঁচা লঙ্কা কিন্তু আমি কুচিয়ে দেবো, একটু এটা ঝাল ঝাল ঠিক মতো হয় আর কি, ঝালই খায় একটু। আর এবার আমি রান্নাটা শুরু করছি। তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে এটা ভাজবো। দিয়ে দিচ্ছি হলুদ, আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমি এগুলো কচুলতিগুলো একটু কচলে ধুয়ে নেবো, একটু কচলাতে হবে, কারণ এগুলো তো মাটিতে হয়, তো একটু কাদা টাদা লেগে থাকতে পারে। যদিও খোসা ছাড়িয়ে নিয়েছি, অতটা লেগে নেই, পরিষ্কার একদম, আর এগুলো আলাদা করে চাষ করা হয়। তো যাই হোক, এইভাবে কচলে একটু আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। লাল করে ভাজলাম, এবার এতে আমি দিয়ে দেবো একটু নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু আগে দিয়ে ভাজলে টেস্ট বেশি ভালো হবে। হ্যাঁ, একটু ভাজতে হবে, নারকেল ভাজার টেস্ট কিন্তু দারুণ হয়। 3 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। যার ইচ্ছা হবে সে বেশি দিতে পারেন,
হালকা আঁচটা রেখেছি। আচ্ছা, এরপরে আমি এতে একই সাথে দিয়ে দিচ্ছি এবার কচুলতিগুলো ছেড়ে দিচ্ছি। এবারে আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন। নুন দেবো আন্দাজ মতো, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। টিস্পুনের 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, সল্ট। এবার এটা থেকে এটা একটু নরম হবে, একটু ঢাকা দিয়ে ভাজছি, ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে তারপরে ফিরে আসছি। ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। আর একটু জল দিতে হবে, ডুবে যাবে, এগুলো ডুবে যাবে, সিদ্ধ হতে হবে তো। আর একটু জল দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার ঢাকা দিয়ে দেবো। আর কিছু এখন করার নেই, কিন্তু পরে করার আছে। ফুটে উঠুক, তারপর দেখাচ্ছি। ফুটে উঠেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, কালো সর্ষে বাটা। এটা 2 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা হতে থাক, সিদ্ধ হতে থাক। ঘেটে দিয়ে এটা খুব সাধারণ রান্না, কালো জিরে ছাড়া আর মশলা কিছু পড়ছে না, ওই সর্ষে বাটা, নুন, হলুদ, সর্ষে বাটা। নারকেল দিলে ভালো, এতে চিংড়ি মাছ দিয়েও খাওয়া হয়, তো এমনি খাওয়াটাই একদম এর টেস্ট পাওয়া যায় ভালো মতো। চিংড়ি মাছ যেটাতে দেওয়া হবে সেটাতেই ভালো লাগবে। তো চিংড়ি ছাড়াও এটা খাওয়া যায়, আমি চিংড়ি ছাড়াই করছি। 10 মিনিট পর এটা কিন্তু জলও শুকিয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস, আমার এটা হয়ে গেছে কচুলতি। আচ্ছা, আর একটা কথা বলি, যেটা দেশি কচুলতি সেটা একটু গলা ধরার চান্স থাকে, তো সেটাতে ইচ্ছা হলে একটু তেঁতুল গোলা জল বা তেঁতুল দিয়ে রান্না করতে পারেন। আবার আমাদের বাড়িতে কিন্তু নিরামিষও খাওয়া হতো, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। কিন্তু একটা জিনিস, এটা তো বাঙাল রান্না, কাঁচা যে কালো জিরে আর কি, সরি কাঁচা কিছু নয়, কালো জিরেটা যদি না দেওয়া হয়, কালো জিরে কাঁচা লঙ্কা, টেস্ট কিন্তু ভালো খুলবে না, ঠিক আছে? সাদা জিরে অনেকে হয়তো দিতে পারেন, যাদের যেরকম খাওয়ার অভ্যাস আর কি, কিন্তু এটা মেনলি কালো জিরে দিয়েই যায়। কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা মাস্ট। আমরা টমেটো এটাতে দিই না, আমি একবার দিয়েছিলাম, এত মিষ্টি হয়ে গেছিলো। এগুলো একটু ঝাল ঝাল জিনিসটাই হয়, একটু সর্ষে ঝাঁঝালো ব্যাপারটা থাকবে। আর নারকেল কোড়া তো মিষ্টি করেই দিচ্ছে জিনিসটাকে, ব্যাস হয়ে গেল। এবার আমি এটা জলটা যেটুকু আছে এটা টেনে নেবে, ব্যাস। এবার আমি এটাকে নামাচ্ছি। আমি আগে গ্যাসটা অফ করে দিচ্ছি, গ্যাস অফ করে দিলাম, তারপরে প্লেটিং করে দেখাচ্ছি। আমার আমিষ কচুলতি রেডি টু সার্ভ। আবার কালকে অন্য কিছু রান্না নিয়ে ফিরে আসবো। আপনাদের বলি, এখন না আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, মানে আপলোড হতে চাইছে না, তো যার জন্য হয়তো রেগুলারিটি মেনটেন করা যাচ্ছে না। আমি তো রান্না এই যে আজকে করলাম, এবার এটা আপলোড করতে গিয়ে অনেক সময় আমার সেই আপলোড হচ্ছে দেখাচ্ছে, সমানে আপলোডিং। তো আপনারা থাকবেন আমার সাথে, একটু প্রবলেমটা আমি দোকানে গিয়ে একটু দেখিয়ে নিতে হবে ফোনটাকে, তারপরে ওটা ঠিক করে নিয়ে আমি নিশ্চয়ই আবার
আশা করছি কন্টিনিউটি রাখতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।